মাশাআল্লাহ জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা জোরে বলে লা ইলাহা হাসবে রাবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলে হাসবি রাবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই আল্লাহ সারা আমার নবী সারা উপায় নাই আল্লাহ রাসূল পেতে হলে ওলি আল্লাহর দয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ জিকির করেন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মাবুদ মাওলা কি নাম লইয়া ডাকবর তোমারে আল্লাহ 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 দয়াল মাওলা কি নাম লইয়া ডাকবর তোমারে আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বন্দারে কি নাম লইয়া ডাকবর তোমারে আল্লাহ আল্লাহ মোহাম্মদে আল্লাহ 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 এক ডাকলেন মুসা গো নবী দূর পাহাড়ে মুসা নবী গেলেন গোসলে আল্লাহ ডাকলেন মুসা গো নবী
পাহাড়ে মুসা গো নবী গেলেন গোসলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলেন রে কি নাম লইয়া ডাকবার তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أمته وعلماء أهل سنته والناس أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا وربنا وربنا ظلمنا 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 গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি মাফ করে দাও ও গো মাবুদ এলাহি মাফ করে দাও ও গো মাবুদ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে আল্লাহ বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার কাছে বলো তোমার যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে মাওলা কার কাছে কত আদর গরিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া রব্বুল আলামিন ও আল্লাহ রাতের অধ্যবসায় শেষ হয়ে যাচ্ছে মাওলা হে আল্লাহ তোমার ওলি শাহ সুফিয়ারা আলী ফকির আল্লাহ 41তম আল্লাহ বার্ষিক উরুস মাহফিল প্রতি বছর না এই বছর উদযাপিত হয়েছে মাওলা হে আল্লাহ রাতের অর্ধভাগে আল্লাহ আমরা কতগুলা গুনাহগার বান্দা আল্লাহ তোমার ওলির উসিলা নিয়ে তোমার দরবারে হাত তুললাম রে মাওলা আমাদের দিকে না চাইয়া তোমার ওলি আলী ফকিরের দিকে তাকিয়ে আয় আল্লাহ আমাদের গুনার হাতগুলো আপনার শাহী দরবারে কবুল করে না আয় আল্লাহ আসরের
পর থেকে আল্লাহ জোহরের পর থেকে মাগরিবের পর থেকে এশার পর থেকে অদ্যবধি ওলামায়ে কেরাম বিভিন্ন কথা বলেছে, আলোচনা করেছে, কোরআন হাদিসের কথা হয়েছে রে মাওলা। রব্বুল আলামিন সকল কিছু আপনি মাওলা রাজি খুশি হইয়া কবুল করে নেন মাওলা। আল্লাহ গুনাহ দিয়া মাওলা আপনার হাবিব রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আল্লাহ ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রহমাতুল লিল আলামিন দরবারে মদিনা তৈয়বা কবুল করে নাও। আয় আল্লাহ লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম, আয় আল্লাহ জান্নাতুল বকর শরীফ জান্নাতুল মহল্লা শরীফের সাহাবায়ে কেরামের নামে আজকে রাতিয়া কবুল করে নাও। আয় আল্লাহ বদরের ময়দানে, উহুদের ময়দানে, সিফরের ময়দানে, কারবালার ময়দানে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে সকল শুহাদায়ে কেরামের নামে পৌঁছায়া দাও। আয় আল্লাহ ওলিকুল সম্রাট হুজুর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া দাতা কনজবল খাজা ওসমান হারুনির নামে পৌঁছায়া দাও। আল্লাহ খাজা আব্দুর রহমান চৌরবি বানিয়া জামিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কুরি হাফেজকারী সৈয়দ মুহতাব শাহ নামে পৌঁছায়া দাও। আল্লাহ হাতিয়া বাঙ্গাল দাদাই বাঙ্গাল বাবা শাহজাহান মনসা গরিবুল্লাহ শাহ মোল্লা মিসকিন শাহ সরিয়া মুসরিয়া, আল্লাহ চট্টলার বার আউলিয়া সিরাত 360 আউলিয়া কেরামের নামে পৌঁছায়া দাও। আয় আল্লাহ আবেদশাল মাদারি নামে পৌঁছায়া দাও, চাঁদপুরি শাহ নামে পৌঁছায়া দাও। আয় আল্লাহ শাহ সুবি আল্লাহ বিশেষ করে আল্লাহ পীর শাহ শরীফের নামে পৌঁছায়া দাও, আব্দুল গনি আমিনের নামে পৌঁছায়া দাও। আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকের এই উরুস মাহফিল আল্লাহ তোমার ওলি হযরত শাহ সুবি আনাতারি ফকিরের নামে আজকের হাদিয়া কবুল করে নাও। আয় আল্লাহ সারা দুনিয়ার জমিনে যত ওলি আল্লাহ পৌঁছুত পীর মাশায়েখ ইমানদার নরনারী আল্লাহ প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আয় আল্লাহ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব যত মুমিন মুসলমান এক যারা ঈমান নিয়ে কবরবাসী প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আয় আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে রে আল্লাহ অত্র এলাকার মধ্যে যতগুলা গুরুস্থান আছে প্রত্যেকটি গুরুস্থানের মধ্যেখানদের কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ সকল কবরবাসীকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ এখানে শহীদ আছে আল্লাহ মরহুম শিরিন আক্তারকে তো মাফ করে দাও। আয় আল্লাহ কবরস্থানে আল্লাহ আমার মুরব্বী আল্লাহ কারামাদারি সাহেবের কবরে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহর নাম জানা জানা অনেক মুর্দেগান শহীদ আছে রে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের নামে নামে আজকের হাদিয়া কবুল করে নাও। আল্লাহ সকলের কবরকে তুমি মাওলা জান্নাতের বাগান বানিয়ে দাও। কবরে হাসর রাজে প্যার নবী শাফাতের ব্যবস্থা করে দাও। আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেকের মেহনতকে আপনি মাওলা কবুল করে নেন। আয় আল্লাহ শেষ পর্যন্ত আপনি মাওলা ইজ্জতের সাথে কবুল করে নেন। সকল রকম জায়জামিলা থেকে তুমি মুক্ত রাখিয়েন মাওলা। আল্লাহ আসমানি বিপদ জমিনি বিপদ থেকে রক্ষা করিয়েন রে মাওলা। আল্লাহ যারা হাজিরা দিয়েছে তাদের প্রত্যেকের হাজিরাকে কবুল করে নাও। যারা হাজিরা দেয়নি তাদেরকে আল্লাহ হাজিরা দেওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিল আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আল্লাহ আমাদের দেশের উপর তোমার খাস রহমতের ফয়সালা করে দাও। বিশ্ব মুসলমানকে তুমি হেফাজত করো মাওলা। আমাদের পরিবারে তুমি শান্তি, রহমত, বরকত দান করো মাওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ যে উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের আশা দিলের বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ যারা অসুস্থ সকলকে সুস্থ করে দাও। যারা বিভিন্ন রোগে কষ্ট পাচ্ছে সকলকে সেবা দান করো মাওলা। আয় আল্লাহ ফজলে রাবি অসুস্থ তাকে সুস্থ করে দাও। আজমির হোসেন অসুস্থ তাকে সুস্থ করে দাও। আমার অনেক মুরব্বী বাবার অসুস্থ সকলকে সেবা দান করো মাওলা। আল্লাহ জনাব আব্দুল মান্নান সাহেব অসুস্থ তাকে সুস্থ করে দাও। আল্লাহ হায়াতে তৈয়বা তমিলা নসিব করে দাও মাওলা। আয় আল্লাহ আর যারা অসুস্থ রে আল্লাহ পিছনে কষ্ট পাচ্ছে যে সকল মা বন্ধারে আল্লাহ প্রত্যেকে তুমি সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ ইমানি হায়াত দান করো। আমাদের সন্তান গুলোকে সুসন্তান নেক সন্তান বানিয়ে দাও। অত্র এলাকার অনেক ছেলেরা দেশে বিদেশে আছে আল্লাহ চাকরি বাকরি করে। যারা বিদেশে আছে তাদেরকে হেফাজত করো মাওলা। যারা দেশে আছে তাদেরকে চাকরি বাকরি ইজ্জত প্রমোশন তরক্কি দান করো। যারা বেকার আছে চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকের হাজাত তুমি পূরণ করে দাও মাওলা। যে যেভাবে শরীক হয়েছে প্রত্যেকের শিরকতকে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করো মাওলা। আয় আল্লাহ তোমার ওলির উসিলার মধ্যে দোয়া দরখাস্ত কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে হচ্ছে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তফা দান করো মাওলা। ঘুমে যাতনে আপনার হাবিবের দিদারের ফয়সালা করে দাও।
আয় আল্লাহ জীবনে বারবার তোমার নবীজির কদমে হাত দেওয়ার সুযোগ করে দাও। তোমার দয়াল নবীকে আল্লাহ একটি বার হলো স্বপ্ন যুগে হলো দেখার ব্যবস্থা করে দাও। দেখা দয়া এলাহি ও মদিনা कैसी बस्ती है कि जिस पर रात दिन मौला तेरे रहमतों बरसती है। मदीना न देखा तो कुछ भी न देखा, नबीजी की रौजा जन्नत का नक्शा। वसल्लल्लाहु तआला अला खैर खल्क़ि मुहम्मद व आलिहि व सहाबिहि अजमईन वजल आखिर कलम दल मौत शहादतन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদিও আমাদের সংখ্যা কম, যেগুলো আছে এগুলো একবারে খাঁটি। এগুলো কি আগে খাঁটি কম হলে অসুবিধা নাই, খাঁটি কম হলেও কি অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন আপনাদেরকে অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা প্রতি বছরের নয় এই বছর ৪১তম কততম ৪১তম শাহ সুফি হায়দারি ফকিরের স্মরণে বার্ষিক উরুস মাহফিল এবং দোয়ার মাহফিল, বিশেষ করে আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করতেছেন আমাদের আপনাদের সবারই পরিচিত বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবক জনাব মাস্টার মাইনুদ্দিন সাহেব, প্রধান শিক্ষক তেতুশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন আমিন। আজকের মাহফিলে যিনি সভাপতির দায়িত্ব পালন করতেছেন জনাব হারুনুর রশিদ, সভাপতি তেতুশ্বর কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ খুরশিদ আলম রাকিব, প্রধান অতিথি জনাব লুৎফুল্লাহিল কারিম ভুনু, বিশেষ অতিথি জনাব নাসির উদ্দিন এবং আরো আছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেদ, সৌদি আরব প্রবাসী, জনাব মোতালেব হোসেন শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী, চিতুষী বাজার। এবং আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান উস্তাদুল উলামা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব, অধ্যক্ষ মুজাফফরগঞ্জ ফাজিল মাদ্রাসা এবং আমার পূর্বক্ষণে যিনি অত্যন্ত সুন্দর ভাষায় সুললিত কণ্ঠে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নিয়তের নয়নমণি হযরত মাওলানা মুফতি আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব, খতিব ইমাম রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ। দীর্ঘদিনে যিনি খেদমত আব্দুর রশিদ সাহেব এবং আমার মসজিদের যিনি পঞ্চগারা নামাজ পড় হাফিজ রেজাউল করিম, উপস্থিত আরো অনেক আমার ছোট ভাই মোহাম্মদ ইমন, আরো অনেকে আছেন যারা একবার দূরে বসছে। তারা কি রাগ করছে? রাগ করছেনি কারোর সাথে? সামনে আসে, সামনে আসে, ভালো লাগবে। গ্রামীণ ফোনতে বলতেছে কাছে থাকো, কি থাকো, দূরে কে থাকলে কি কানেকশন হইব নাকি? কাছে না থাকলে তো কোনো কিছু হবে না। মোবাইল চার্জ দিতে, মোবাইল এক জায়গায়, চার্জার এক জায়গায়, চার্জ হবে না। মোবাইলের সাথে যদি চার্জারে যদি কানেকশন না হয়, চার্জের জায়গায় চার্জ, মোবাইলের জায়গায় মোবাইল, কিয়ামত পর্যন্ত চার্জ হবে না। অতএব বক্তার সাথে শ্রোতার সাথে একটা কানেক্টিভ লাগবে, না লাগবে না? লাগবে। 3 মাইল দূরে থাকলে কি চার্জ হবে না? কানেকশন দিতে হবে। কি দিতে হবে? কানেকশন দিতে হবে। আমি আলহামদুলিল্লাহ আমার আগে যে বক্তাগুলো আলোচনা করেছে অনেক সুন্দর আলোচনা করেছে, বিশেষ করে মা বোনদেরকে বিষয়। কার কি বিষয়? মা বোনদের পর্দা এবং আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে, যারা হাটে বাজারে বেফোয়া চলাফেরা করে, অনেক সুন্দর আলোচনা করেছে। তবে ওনারা যে আলোচনা করে চলে গেছে, কিন্তু ওনাদের অবস্থা আমার অবস্থা এক নয়। কথা বুঝিনি? ওনারা আলোচনা করে কি এখন অনেকে নাই, অথবা কেউ হতে আছে, মানে ওনারা যে কমাইবার সুযোগ হয়েছে এত কমান, কিন্তু আর কমান যাইতো না। ঠিক আছে নি? কারণ আজ থাকা লাগবে, কি থাকা লাগবে, একদম না। যদি কোনো সময় যদি দাওয়াত দেয়, হুজুর তো আমাদেরকে কমাইছে, তখন মরিচ বেশি দিবা, যদি না থাকে আর বেশি করে দিব, কারণ অবস্থা খারাপ আছে।
অতএব ওনারা কুমাই গেছে জানি, ওনারা একদিন হলে আসছে কি একদিন হলে। তবে আমি এত কুমাইতে আনন্দ হইতো না, কারণ আমি তো যেহেতু ওনাদের ঘরের মানুষ। কি মানুষ? ঘরের মানুষ। ঘরের মানুষ। আমার গুলা এটা হোমিও ট্যাবলেট হবে কি হোমিও ট্রিটমেন্ট, ওনাদেরটা ছিল অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক যেদিকে দেবো সে সিয়ে লাগবে। কি হইব নইবে, রোগ একটা ভালো করবো, তিনটা কি করবো ক্ষতি করবো, কোনো অসুবিধা নাই। তবে রোগ ভালো হইতে রোগ কি। কিন্তু হোমিও ওষুধ হলো কি দাফে দাফে দাফে। তো আমি কিন্তু অ্যান্টিবায়োটিক দিব না, হোমিও কি হোমিও ট্রিটমেন্ট দেবো, ধৈর্যের সাথে ব্যবহার করতে হবে। ধৈর্যের সাথে কি হোমিও ট্রিটমেন্ট যদি ধৈর্যের সাথে গ্রহণ করা হয় কিন্তু ভালো ট্রিটমেন্ট হয়, ভালো চিকিৎসা আছে। তবে লাগবে ধৈর্য। লাগবে কি ধৈর্য। ধৈর্য না হলে কিন্তু এই ডাক্তারের কাছে যাই কোনো লাভ। কিন্তু ডাক্তার কি ওষুধ দিতে কোনো খবরও নাই। না, এটা খবর তো না, ডাক্তারে কইছে। কারণ এটা খবর হইতে সময় লাগবে। কি লাগবে? সময় লাগবে। সময় লাগবে। অতএব আমরা যেন ধৈর্যের সাথে যেন কোরআন সুন্নাহর কথাগুলো যেন ধারণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। আমিন। প্রিয় হাজির, আমরা জানি যে উরুস মাহফিল গুলো যে হয় আল্লাহর ওলিদের শানে, ওলিদের শানে মাহফিল করা কি ইবাদত নাকি গুনার কাজ? ইবাদত। কিসের কাজ? ইবাদত কি না? ইবাদত হবে কখন? যেমন নবী আলাইহিস সালাম বলে যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা মিনাল কাফারা। নবীদের আলোচনা হলো ইবাদত, আর ওলিদের আলোচনা হলো গুনাহ মাফের কাফারা। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুনাহ মাফের কি হয়? কাফারা। কাফারা। কাদের আলোচনা করলেন? আল্লাহর ওলিদের। আজকে যার আলোচনা করতেছি উনি আল্লাহর ওলি ছিল কিনা? ছিল। বড় ওলি ছিল কিনা? ছিল। ছিল, অবশ্যই। ওলি না ছিল তাহলে হতো না। উনি আল্লাহর একজন ওলি ছিল, আল্লাহর একজন বন্ধু ছিল, আল্লাহর একজন প্রেমিক বান্দা ছিল। বিদায় এই এলাকার মানুষ প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দিতেছে শুধুমাত্র আল্লাহর ওলি। বিদায় কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক এই আল্লাহর ওলির উসিলায় আমাদেরকে শুধু ওলির মাহফিলে করলাম, কিন্তু ওলির জিন্দেগি আমাদের সাথে কিছু মিল থাকতে হবে কিনা? আল্লাহর ওলি তিনি কিভাবে হয়েছে? ওলি হওয়ার রাস্তা কি খোলা না বন্ধ? খোলা। বলেন খোলা না বন্ধ? নবী হওয়ার গেট বন্ধ। আমার নবীর পরে আর কোন নবী হবে না। আমার নবীর পরে কোন নবী নেই, কোরআনের পরে আর কোন কিতাব নাই। কিন্তু ওলি হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। কত সাল, কত খ্রিস্টাব্দ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত ওলি হওয়ার রাস্তা খোলা আছে। অতএব এই এখন যে জমানাটা চলে এটাকে বলা হয় বেলায়েতের যুগ। কিসের যুগ? বলেন কিসের যুগ? বেলায়েতের যুগ। এই জমানায় আল্লাহর ওলিদেরকে বুঝা এবং চিনা, বর্তমানে চিনা একবারে সহজ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এক সময় এই যে ওলি আল্লাহদের কেরামত যখন আমরা বলতো তখন অনেকে বলতো এগুলো তো গাঁজাখুরি কথা। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কি বলতো? বলতো না অনেকে। বলতো। মানে তার সেন্সে বুঝে আসতো না যে এটা যে আল্লাহর কুদরত, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতার বলে। অলি নিজস্ব ক্ষমতা বলে নয়, আল্লাহ দেওয়া প্রদত্ত ক্ষমতায় আল্লাহর অলিরা কিছু কেরামত দেখায়। বলি সুবহানাল্লাহ। বাবা শাহজালাল ইয়ামানি নাম শুনছেন? জি। কোথায় আছে? সিলেটে। কোথায় আছে? সিলেটে। সিলেটে। বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, মানববার না মানব, কিন্তু সবাই ওনার দরবারে হাজিরা দেয় কিনা? দেয় কিনা? কেননা উনি হলো হাতিয়া বাঙ্গাল, দাতায় বাঙ্গাল, বাংলার সম্রাট। আজ থেকে 900 কত বছর আগে, প্রায় 1000 বছর আগে উনি বাংলাদেশে এসেছে। এখন উনি যখন বাংলাদেশে আসলো তখন কি পদ্মা সেতু হয়েছে নাকি? যমুনা হয়েছে নি? মেঘনা হয়েছে নি? তো সিলেট যে উনি আসছে কোন নদী খাল বিল কিছু ছিল কিনা? কি নদী ভারী আসতেছে? সুরমা নদী। কি নদী? এখন সুরমা নদী আমরা জানি যে পাড়ে দিতে হলে নৌকা লাগবে, অথবা সাঁকু লাগবে, অথবা বোট লাগবে, অথবা বোট কিছু একটা তো লাগবে কিনা? এগুলো হলো আমাদের সাধারণ লোকের জন্য। কার জন্য? যারা আমরা সাধারণ, তারা যদি নদী পার হতে হয়, সাগর পার হতে হয়, আমাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া আমরা পারবো না। কিন্তু যারা অসাধারণ হয়ে গেছে, কি হয়ে গেছে? সাধারণ আর অসাধারণ মধ্যে বাস আছে কিনা? বল আছে কিনা?
একটা হলো সাধারণ, আর একটা হলো অসাধারণ। সাধারণ লোকে কোনো কিছু করতে হলে কিছুর মাধ্যম লাগে, কিন্তু আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যায়, আল্লাহকে যারা রাজি করে ফেলে, তাদের জন্য সাধারণ আর ভিত্তি থাকে না, তারা অসাধারণ কাজ আল্লাহ দেওয়া ক্ষমতা করতে পারে বলে সুবহানাল্লাহ। যার কারণে বাবা শাহজালাল ইয়ামানি সেই সুরমা নদী পার হতে নৌকা লাগেনি, কোনো ব্রিজ লাগেনি, কোনো কালভার্ট লাগেনি, কোনো বোট লাগেনি, কোনো কিছু দরকার হয়নি। ওনার জন্য আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে, যায় নামাজটা ওনার জন্য স্পিড বোটের মতো হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। এটা হলো অসাধারণ লোকের কাজ। কিসের কাজ? অসাধারণ লোকের কাজ। যারা অসাধারণ হয় তাদের দ্বারা এটা সম্ভব কিনা? সম্ভব। বলেন সম্ভব কিনা? সম্ভব। কিন্তু আমার আর আপনার জন্য কিন্তু সম্ভব নয়। নয়। অতএব আল্লাহর ওলিদের কারামত নিয়ে আপনি যদি ইনকার করেন, বরংস আল্লাহর ওলির ইনকার করেননি, বরংস এটা আল্লাহ, আপনি আল্লাহর ক্ষমতার ব্যাপারে আপনি আপত্তি করছেন। নাউজুবিল্লাহ। কথা বলা ঠিক কিনা? আপনি আল্লাহর ওলির সম্পর্কে বিরোধিতা করেন, মূলত আল্লাহর ক্ষমতার উপর আপনি বিরোধিতা করেছেন। কারণ আল্লাহ এই যে ওলি যে কাজটা ঘটিয়েছে, ক্ষমতা আল্লাহর ওলিকে কে দিয়েছে? আল্লাহ। বলেন দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতা দিয়েছে। অতএব আপনি এইটার দ্বারা বরংস যদিও দেখা যায় আল্লাহর ওলির বিরোধিতা না, এটা মূলত আল্লাহর ক্ষমতার বিরোধিতা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। প্রিয় হাজিরিন, আমরা অনেক ভাগ্যবান যে এলাকার মানুষ অনেক ভাগ্যবান, একজন আল্লাহর ওলি হয়েছে। আল্লাহ যেন সেই ওলির উসিলায় এই এলাকার মানুষের দুনিয়া এবং আখিরাত যেন উত্তম করে দেয়। সকলে বলি আমিন। আমিন। বলেন আরো জোরে বলি আমিন। আল্লাহর ওলি একজন থাকাতে আপনারা কি লাভবান না লোকসান? লাভবান। বলেন লাভবান না লোকসান? আজকে এখানে গানের অনুষ্ঠান হয়নি, নাচের অনুষ্ঠান হয়নি, ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান হয়নি, খেলাধুলার অনুষ্ঠান হয়নি, এটা হয়েছে জান্নাতের বাগান বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি হয়েছে এটা? কার উসিলায়? বলেন কার উসিলায়? এটা একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে একমাত্র আল্লাহর ওলির উসিলায়। যদিও বা আমরা অনেকে আসতে পারিনি, কিন্তু আমরা যদিও আসতে পারিনি, কিন্তু এই জান্নাতের বাগান কার্যক্রম চলতেছে কিনা? কার্যক্রম চলে, কে আসলো কে না গেল, কিন্তু কার্যক্রম চলতেছে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাসটা হলো মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। আমার অতএব বেশিরভাগ কথা অনেক হয়ে গেছে। এই মাসটা হলো কিসের মাস বলেন? রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাসকে আল্লাহ হাবিব বলেন আর রজব শাহরুল্লাহ। রজব হলো আল্লাহর মাস বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার মাস? আল্লাহর মাস। মাস তো সবগুলাই আল্লাহর মাস, কিন্তু আবার রজবকে স্পেশাল বলেছে আর রজব শাহরুল্লাহ। ও আল্লাহ হাবিবকে আপনি রজবকে কেন শাহরুল্লাহ বললেন? রজবের অন্য নাম হলো বদির মাস। কি মাস? বদির মাস। বদির মানে কানে শুনে না, কি শুনে না? কানে শুনে না। বলেন আপনাদের এলাকায় যাকে বদির বলা হয় সে কানে শুনে না? শুনে না? শুনে না। শুনে না, তাকে ইশারা করে সালাম দিতে হয়। আসেনি? আছে। আবার অনেক বদির আছে বেজাইলা কথা শুনে, বালা কথা শুনে না। আসেনি? ঠিক। এত বেজাইলা কথা কিন্তু শুনে, কিন্তু বালা কথা শুনে না। আমার আল্লাহ বলে, নবীজি বলে রজব মাসের এক নাম হলো দেদা মাস। কি মাস? বদির। বদির মাস, রজবুল মুদির। কেন বলা হলো? ফেরেশতা যারা আমাদের নেকামল এবং বদামল লেখার জন্য, প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা? আছে। ওই ফেরেশতা দুইজনের নাম কি? কিরমান কাছে। বলেন কি নাম? কিরমান। এখন প্রত্যেকের কাঁধে যদি দুইজন ফেরেশতা হয়, তাহলে পৃথিবীতে কেরামান কাতিবিন কত কোটি হইব? অগণিত। আমরা তো বলি দুইজনে না। আমার লগে যে দুবার নাম কি? কিরমান কাছে। তার লগে আমার লগে দুবার নাম কি? কিরমান কাছে। তো দুইজন গন্ধে আপনার সাথে আছে দুইজনের নাম, দুই কজনের নাম। তো তাইলে দুইজন গুণ করেন কতজন হয়েছে? হ্যাঁ, একে নাম কে? এটা অনেক বিতর্কিত কথা, এটা নিয়ে ব্যাখ্যা বিশাল অনেক লম্বা কথা।
যে কেরামান কাতিবিন মূলত কয়জন? কতজন? দুইজন। কয়জন? দুইজন। এই দুইজন ফেরেশতা যতজন আল্লাহর বান্দা আছে সবাই লগে আছে, আছে কিনা? আছে। এখন দুইজন ফেরেশতা সবাই লগে আছে, তৃতীয় চতুর্থ আর কেউ নাই। সবাই বলে দুইজন কেরামান কাতিবিন। কেরামান কেউ আর বলে না আব্দুল জলিল আব্দুল জব্বার, সবাই বলে কেরামান কাতিবিন। যত আল্লাহর বান্দা আছে সবাই লগে দুইজন। এখন দুইজন যে সবাই লগে আছে, তৃতীয় চতুর্থ কোনো প্রয়োজন হয় না। না। দুইজন ফেরেশতা যদি 800 কোটি মানুষের কার্যক্রম চালাইতেছে কিনা, চালায়। 800 কোটি লোকে কি আমল ভালো করে না মন্দ করে সব রেকর্ড করতেছে কিনা, করে। কয়জনে? দুইজন। কয়জনে? দুইজন। বাংলাদেশে যারা, সৌদি আরব তারা, সৌদি আরবের লোকের লগে কি অন্য কেউ আছে নাকি? না। আমেরিকা যারা তাদের মধ্যে আছে কিনা, না। যারা কানাডা তাদের মধ্যে আছে কিনা, সবার কাছে কেরামান কাতিবিন আছে। আজরাইল কয়জন বলেন? একজন। আজরাইল আলাইহিস সালাম কি উনি কি নবী না ফেরেশতা? ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা। সারা পৃথিবীতে যেখানে যেখানে যান কবজের প্রয়োজন উনি যাইতেছে কিনা, যায়। নাকি প্রতিনিধি পাঠায়? আমাদের দেশে কাজীরা যারা ইউনিয়ন ভিত্তিক কাজী আছে না, প্রত্যেক ইউনিয়নে একজন কাজী এখন সরকারি ভাবে আছে, কিন্তু কাজী এক ইউনিয়ন একটা কাজী সম্ভব হয় না, বিশেষ করে শুক্রবার এবং শনিবার। শুক্রবার শনিবার। তখন কাজী কি করে, কাজীর সাথে কিছু হেল্পার থাকে কিনা, থাকে। স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই, ছাত্র অনেক কিছু আছে কিনা, কাজী বুক হাতে একটা লয় তারা বা আত্মীয় স্বজন কাউকে কাউ পাঠায় কিনা, কাজী বলি দেয় যে আমার পক্ষে সম্ভব না, আমি অমুক জায়গায় যাচ্ছি, তুমি অমুক জায়গায় যাও, পাঠায় কিনা। পাঠায়। কাজী যেই কাজ নিজে পারে না প্রতিনিধি দিয়ে করায়। কিন্তু আজরাইল আলাইহিস সালাম কি বলছিনি যে এই মুহূর্তে বাংলাদেশে যাইতে হবে, আমেরিকা তুই যা, প্রতিনিধি পাঠাইছিনি? যে না। না না, আজরাইল আলাইহিস সালাম সারা পৃথিবী জুড়ে যেখানে মানুষের জান কবজ করতে হয় সেখানে উনি যায় কিনা, যায়। যায়। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, সারা পৃথিবীতে একটা মানুষ যখন হাতের মধ্যে যদি প্লেট থাকে, কি থাকে, এই প্লেটের খাবার খেতে হলে আমার সামনে প্লেট, এই প্লেটের খাবার সামনে পিছনে ডাইনে বামে যে দিক থেকে খাই, আমাকে কি জায়গা পরিবর্তন করার প্রয়োজন আসেনি? কারণ প্লেটটা আমার কোথায়? সামনে। প্লেটটা আমার সামনে বিদায় আমি যে কোনো জায়গা থেকে লোকমান আমার সুযোগ আছে কিনা? আছে। আছে। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক সারা পৃথিবীটাকে প্লেটের মতো করে রাখছে, বলে আল্লাহু আকবার। প্লেটের মতো করার কারণে যেখানে মনে চায় সেখানে যাওয়ার জন্য আর বিমান লাগে না, রকেটও লাগে না, জায়গায় বসে কাজ করতে পারে কিনা, কাজ করতে পারে। একইভাবে কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা সারা দুনিয়ার প্রত্যেক মানুষের লগে লগে আছে, কিন্তু তৃতীয় চতুর্থর প্রয়োজন হয় না। আল্লাহ তাদেরকে একইভাবে ক্ষমতা দিয়েছে প্রত্যেক মানুষের কার্যক্রমগুলো নোট করে দেওয়ার জন্য, বলি আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম যদি একজন মানুষ সারা পৃথিবীর সকল কার্যক্রম করতে পারে, কেরামান কাতিবিন যদি সারা পৃথিবীর সকল মানুষের নেক আমল বদ আমল নোট করতে পারে, আমার আপনার নবী উনি হলো রহমতুল লিল আলামিন, যাকে ইমামুল মুরসালিন, যাকে শাফিউল মুজনবিন, যেই নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, ওই নবীর পক্ষে সারা দুনিয়ায় উম্মতের কার কি অবস্থা, প্রত্যেকের অবস্থার উপর অবজার্ভ করা, প্রত্যেকের ঘরে যাওয়া, প্রত্যেকের আপন আপন কবরে যাওয়া আমার নবীর পক্ষে সম্ভব নাকি অসম্ভব? আর আমাদের সম্ভব না অসম্ভব? কিন্তু আমরা আজরাইলের ক্ষমতা মানি, কার ক্ষমতা মানি? আজরাইল সালামের ক্ষমতা বিশ্বাস করি, কেরামান কাতিবিনের ক্ষমতা বিশ্বাস করি, কিন্তু নবীর বেলায় আসলে বলে এটা ছবি আইব, বলি না নাউজুবিল্লাহ। কবরে নাকি কি আইব? ছবি আসবে না নবী আসবে? কে আসবে? কারণ যদি দুনিয়ার মানুষ যদি ফেরেশতা যদি ক্ষমতা হয়, ফেরেশতা থেকে নবীদের ক্ষমতা কম না বেশি? শুধু বেশি নয়, কোটি কোটি গুণ বেশি, বলি সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা হলো নবীদের খাদেম। নবীদের কি? ফেরেশতারা নবীদের কি? নবীদের সেবা করা, নবীদের গোলামি করা, এটা হলো ফেরেশতাদের কাজ, বলি সুবহানাল্লাহ। যেটা আমার আল্লাহ এই রজব মাসে যে দুইজন কেরামান কাতিবিন ফেরেশতা আমাদের নেকামল গুলা বদামল গুলা লেখে, কিন্তু লেখার পরে দেখা যায়
লেখার পরে লেখে ঠিকই, কিন্তু দেখা যায় তারা আমাদের নেকামল গুলা শুনে বদামল গুলা শুনে না, বলে সুবহানাল্লাহ। ইমানদারের নোট গুলা যখন আল্লাহর দপ্তরের নাম গুলা না নাম লেখে লেখে প্রত্যেকের যখন এটা সাবমিট করে, আমার আল্লাহ বলে, আল্লাহর বান্দা বলে, কি রে নেকামল কো আনলা তো ঠিক আছে, বদামল গুলা কো? বদামল তো দেখি না। বদামল কোথায় রয়েছে? বদামল তো আমরা লিখতাম, তাহলে তো কি লিখতাম। মূলত আমার আল্লাহ বলে, রে ফেরেশতারা, তোমরা কিভাবে আমি তোমাদেরকে ক্ষমতায় দিইনি, বলে সুবহানাল্লাহ। এই রজব মাসকে এই কারণে আল্লাহ বলে শাহরুল্লাহ। এই শাহরুল্লাহর মধ্যে আমার আল্লাহ তার নবীকে এমন একটা মুজিজা দান করলো, এমন একটা মুজিজা দান করলো, যেই মুজিজার নাম হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে এমন মেরাজ দান করলো, এমন একটা মুজিজা দান করলো, সেটা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, যেটা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। দুনিয়ার সকল নবীদের মুজিজা ছিল জমিনে, আমার আল্লাহ বলে আমার নবীকে এমন একটা মুজিজা দিব, যেটা জমিনের সম্পর্ক নয়, প্রথম আসমানের সম্পর্ক নয়, দ্বিতীয় আসমানের সম্পর্ক নয়। আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়ে লাখ মুকারে আমার নবীকে নিয়ে যাব, বলে সুবহানাল্লাহ। এজন্য আমার আলা হযরত কত সুন্দর বলেন, আসমান হি পর সব নবী রহে গিয়ে अर्श आज़म पे पोसा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी। अल्लाहुम्मा सय्यिदना वाला आले सय्यिदना मौलाना। हमरा बड़ा भाग्यवान মোদের রাসূল আল্লাহর মেঘ, বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর। কথা বল, ভাগ্যবান কিনা নাকি আমরা হতভাগা? আমরা ভাগ্যবান, আমাদের নবীকে আল্লাহ মেহমান বানিয়েছে। কে মেহমান বানিয়েছে? আল্লাহ। আরে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, হায় হায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আরে লাখো নবী আকসা মসজিদে আমার দয়াল নবীকে স্বাগতম বলে। ইমাম হলো আমার নবী, ইমাম হলো আমার নবী, সব নবী মুসল্লি হয় মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী খোদার আরশে, আরে আরশ বলে নবীর সকাশে। আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। জুতা মুবারক তুলা, জুতা মুবারক তুলা আমার বুকে রেখেছেন মোদের রাসূল আল্লাহর মহব্বত লাগে। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর হায় হায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর। আল্লাহ বলে দোস্ত আমার, ও নবী আরশে যাব শুনবো আপনার গো। আরে আল্লাহ বলে বন্ধু আমার,
তাফাইবে করব না তো পেরেশান মোদের রাসূল আল্লাহর হায় হায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর হায় হায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল উম্মতের গুনাহ লইয়া আরে কাঁদেন নবী খোদার কাছে গিয়া আরে উম্মতের গুনাহ লইয়া আরে কাঁদেন নবী খোদার কাছে গিয়া উম্মতের जन्नत दिया उम्मतेर जन्नत दिया शांति दो हबीबेर पन मोदर रसूल अल्लाहर मेहमान हाय हाय हमरा बड़ भगवान मोदर रसूल अल्लाहर मेहमान बोलो हमरा बड़ भगवान मोदर रसूल अल्लाहर मेहमान जिब्राइल कय कान दिया नबी আমার আরজি গিয়ে বলবেন গিয়া গো ফুলসরাত পার করব ফুলসরাত পার করব আমি আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেঘে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার আর আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ বন্ধুরা আমার বাবারা আমার ও আমার বর্তমানশীল মা বোনেরা আল্লাহ আমার নবীকে এমন একটা মুজিজা দান করলো সেই মুজিজার নাম হলো মেরাজুন নবী ওই মেরাজে আল্লাহ আমার নবীকে নিয়ে যাবে সাধারণ ভাবে নিবে না আমার আল্লাহ বলে বন্ধুরে আপনাকে আমি দুলা করিয়া আমার বাড়িতে নিয়ে যাব বলে সুবহানাল্লাহ কি করিয়া দুলা করি আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব আল্লাহ কেন নিয়ে যাইবা আল্লাহ বলে জিবরাইল রে ও জিবরাইল তুমি আমার বন্ধুর অবস্থা দেখো আমার বন্ধু বড় কষ্টের মধ্যে আছে বড় পেরেশানি আছে সেই কষ্ট দুনিয়ার ছেলে মেয়ের জন্য নয় ফাতেমার জন্য নয় হাসান হুসাইনের জন্য নয় আমার বন্ধুর কষ্ট হলো নবী দুইজন আপনজন ছিল একজন ছিল মা হালিমাতুস সাদিয়া আর একজন ছিল চাচা আবু তালেব যেই বছরে দুইজনকে আল্লাহ নিয়ে গেছে আমার নবী এই বছর বেশি কষ্ট পেয়েছে ইতিহাস প্রমাণ করতেছে এই বছরটাকে বলা হয় আম্মুল হুজন অর্থাৎ দুঃখের বছর কষ্টের বছর আমার নবী ঘরে গেলেও কষ্ট বাহিরে গেলেও কষ্ট ঘরে গেলেও শান্তি লাগে না বাহিরে আসলেও শান্তি লাগে না কারণ ঘরে যিনি শান্তি পাওয়ার জন্য যিনি ছিল তিনি ছিল মা হালিমাতুস সাদিয়া নবীর যত কষ্ট হতো না কেন যত কথা নিয়ে কষ্ট নিয়ে ঘরে যেত হালিমাতুস সাদিয়া আমার নবীর এমন আপনজন ছিল এমন স্ত্রী ছিল যে আমার নবীর সকল কষ্টগুলা হালিমার কথা দিয়ে নিবারণ করে দিতে বলে সুবহানাল্লাহ আওয়াজে বলে আল্লাহু আকবার হালিমাতুস সাদিয়া আমার নবী এমন প্রিয়তম স্ত্রী হালিমা যাকে 40 বছর বয়সে বিবাহ করেছে যতদিন হালিমা আমার নবীর ঘরে ছিল ততদিন আমার নবী তৃতীয় কোনো বিবাহ করেনি বলে আল্লাহু আকবার আমার নবী হালিমাকে ভালোবাসতো কিনা কেমন ভালোবাসতো রে হালিমাতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজি হ্যাঁ ঠিক আছে নবীজি খাদিজাতুল কুবরা যতদিন আমার নবীর ঘরে ছিল ততদিন আমার নবী অন্য কোন বিবিকে বিবাহ করেনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলতেছে দুনিয়ার স্ত্রীরা রে আমার নবীর স্ত্রীরা দেখো অন্যান্য যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে পর্দা করেছে নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা বলে আমি যখন আমার নবীর সাথে ঘুমাইতাম মাঝে মাঝে দেখতাম যে আয়েশা বলে নবী আমার সাথে নাই নবী আমার সাথে আমি মনে করতাম যে নবী মনে হয় অন্য কোন বিবিদের হুজরা গিয়েছে সেখানে দেখি সেখানেও নাই কিন্তু কোথায় চলে গেল নবী আমার কোথায় চলে গেল আয়েশা সিদ্দিকা বলে আমি দেখেছি আমার নবী
নবীজি মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ একেবারে পাশে যেই গোরস্থান, ওই গোরস্থানকে বলা হয় জান্নাতুল মুআল্লা শরীফ। ওই জান্নাতুল মুআল্লা শরীফে যেখানে আমার মা খাদিজাতুল কুবরা শায়িত আছে, আর নবী সেইখানে গিয়ে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলি আল্লাহু আকবার। নবীজি আমার মা খাদিজাতুল কুবরার জন্য কি করতেছে? দোয়া করতেছে। বলেন, আমার নবী কবরস্থানে গিয়ে জিয়ারত করছে কিনা? তো নবী যদি কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারে, তা আমাদের জন্য দরকার আছে কিনা? আছে। বলে আছে কিনা? আজকে দেখা যায় কত রঙের শুরু হয়েছে। কি দরকার যে করছে সে তো যা হয়ে গেছে, আপনার জিয়ারত করার আর কি দরকার? বলি নাউজুবিল্লাহ। আমার নবী তো বলতে জিয়ারত করার জন্য, কারণ জিয়ারতের কারণে কি হবে? তুমি যখন কবরস্থানে যাইবা তখন কবরের কথা তোমার মাথার মধ্যে মনে আসবে, বলি সুবহানাল্লাহ। কেন? কবরস্থানে যখন আপনি যাবেন তখন দেখবেন যে এই কবরস্থানে আপনার স্মৃতিতে আসবে, আমার থেকে তো অনেক দামি লোক এখানে শায়িত আছে, আছে কিনা? যারা আমার থেকে জ্ঞানে গুণে টাকা পয়সায় সর্বদিকে আমার থেকে অনেক দামি ছিল, যাদের হুঙ্কার, যাদের সম্মান ইজ্জত অনেক ছিল, আজকে তারা কবর দেশের বাসিন্দা। এই কবর তো একদিন আমাকে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? অতএব কবরে গেলে মানুষের কঠিন হৃদয়গুলা কি হয়ে যায়? নরম হয়ে যায়। নরম হয়ে যায়। কি হয়ে যায়? নবী আলাইহিস সালাম মা খাদিজাতুল কুবরার রওজার পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করত। দোয়া করে যখন নবীজি আয়েশা সিদ্দিকার ঘরে চলে আসতো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমরা মনে হয় আপনার পরিপূর্ণ সেবা করতে পারতেছি না। নবী গো, আপনি মনে হয় আমাদের উপর কোনো কষ্টে আছেন কিনা, আমাদের উপর নারাজ কিনা? আয়েশাকে আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, তোমাদের উপর আমার কোনো নারাজি নাই। আয়েশা, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। তবে জানোনি আমি কেন খাদিজাতুল কুবরাকে বলতে পারি না? খাদিজা আমার এমন স্ত্রী ছিল যে সময় মক্কার জমিন আমার জন্য বড় কঠিন ছিল, যে সময় আমাকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ ছিল না, যে সময় আমার অত্যন্ত সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে যত সম্পদ ছিল সকল সম্পদ গুলা আমি নবীর কদমে বিলিয়ে দিয়েছে, বলি আল্লাহু আকবার। নবীজি বলে, আমার সুখের দিনের সাথী, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজাতুল কুবরা ছিল আমার দুঃখের দিনের সঙ্গী। যে সময় মক্কাতুল মুকাররমার কোন অবস্থা ছিল না, শুধু চতুর্দিকে বিপদ আর বিপদ, চতুর্দিকে বিপদ আর বিপদ, আমার উপর কত রকমের নির্যাতন চালিয়েছিল মক্কার কাফের মুশরিকরা। আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমার গায়ে কাঁটা দিয়ে রাখতো, আমি নামাজ পড়তে গেলে আমার কাঁধের উপর পিঠের উপর ওটার নাড়ি বয়ে দিয়ে রাখতো। তাইফের মানুষগুলো আমার উপর নির্মম ভাবে পাথর মেরেছিল। উহুদের ময়দানে আমার সন্তান মুবারক শহীদ হয়েছিল। ও আয়েশা, এতগুলো কষ্টের মধ্যে যিনি আমাকে সান্ত্বনা দিয়েছে, যে স্ত্রী আমাকে বলেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি নিরাশ হয়েন না, আপনি নিরাশ হয়েন না। আজকে যারা আপনাকে কষ্ট দিতেছে, আগামী দিন ইনশাআল্লাহ এরা একদিন আপনার নবীর কদমে হেবা হয়ে যাবে, বলি আল্লাহু আকবার। আগামী দিন এরা এখন আপনাকে চিনতেছে না বিধায় আপনার উপর নির্যাতন করতেছে। আগামী দিন তারা সবাই আপনার আশিক হয়ে যাবে, প্রেমিক হয়ে যাবে। ঠিকই দেখা যায় যারা একসময় ইসলামের গুরু বিরোধী ছিল, তারা আমার নবীর চেহারা আনোয়ার দেখে দেখে কলমা পড়ে জান্নাতি হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। আমরা মহব্বতে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার নবী আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কবরস্থানে যেতে হবে। কবরস্থানে নবীজি রাতের বেলা যাইতে, কোন বেলা? রাতের বেলা। দিনের বেলা থেকে রাতের বেলা যাওয়ালে বেশি ভালো, কিন্তু রাতের বেলা তো সবার পক্ষে সম্ভব, কারণ আমাদের এত সাহস। অনেকে দিনের বেলা তো কবরস্থানে দৌড় মারে, ধরা কিনা, কিন্তু
যদি যাদের সাহস আছে তারা যদি রাত্রির বেলা যদি মা বাবার কবরস্থানে যেতে পারে, কোন সময়? রাতের বেলা। যদি যাদের কাছে সাহস আছে, পুতু পবিত্র থাকে, নামাজি লোক, এই সমস্ত লোক যদি কবরস্থানে রাতের গভীরে গিয়ে আপনি যখন মা বাবার সামনে দাঁড়িয়ে যাবেন, দেখবেন আপনার অটোমেটিক চোখের পানি আসবে কিনা, আসবে কিনা, অটোমেটিক চোখের পানি চলে আসবে। আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন যে আমার বাবা শাহিদ আছে, মা শাহিদ আছে, কেন? আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। বাবা মার ঋণ শোধ করা পৃথিবীর কোন ছেলে মেয়ের জন্য সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। আয় আল্লাহ, আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে রে মাওলা, আমি তো বাবা মায়ের ঋণ পরিশোধ করতে পারিনি রে মাওলা। ও আল্লাহ, এই রাতের গভীরে বাবার কবরে চলে আসলাম, মায়ের কবরে চলে আসলাম রে আল্লাহ। আল্লাহ তোমার নবী বলেছে, কোন সন্তানের চোখের পানি যদি নাকের ডোগায় আসার আগে আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে নবীর শিক্ষা, আমাদেরকে মুরব্বীদের কবর জিয়ারত করতে হবে। কি করতে হবে? কবর জিয়ারত করতে হবে। এবং আমার নবী আলাইহিস সালাম যে রাত্রে মেরাজ শরীফ হবে, ওই রাত্রে আমার নবী ছিল চাচি উম্মে হানির ঘরে। কার ঘরে? কার ঘরে? উম্মে হানির ঘরে। জিবরাইল হুকুম পাইয়া মক্কায় গেলেন দাওয়াত নিয়া, জিবরাইল হুকুম পাইয়া মক্কায় গেলেন দাওয়াত নিয়া, উম্মে হানির ঘরে পেল নবী কামলে ওয়ালা, উম্মে হানির ঘরে পেল নবী কামলে ওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল রইলেন দাঁড়াইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল রইলেন দাঁড়িয়া। ডাকে দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলায়, ডাকে দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলায়। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, দয়াল নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। গুপ্ত কথা প্রকাশিতে, কি কথা? গুপ্ত কথা প্রকাশিতে গেলেন নবী আরশে পাকে, পিছে পিছে পীর জিলানী, পিছে পিছে পীর জিলানী, আগে কমলে ওয়ালা, পিছে পিছে পীর জিলানী, আগে কমলে ওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সিদরাতুল মুনতাহায় গিয়া রব রব দিলেন রাওয়ানা, সিদরাতুল মুনতাহায় গিয়া রব রব হলেন রাওয়ানা।
पीछे पीछे गौसुल आजम, पीछे पीछे गौसुल आजम, आगे कमले वाला, पीछे पीछे गौसुल
যিনি দুলা উনি ওনার ড্রেস সিলেক্ট করে, কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলে দুনিয়ার দুলা নিজের জামা নিজে পছন্দ করে, কিন্তু আমার বন্ধুকে আমি দুনিয়ার জামা কাপড় পরাবো না, মক্কার জমিনে মদিনার জমিনের পোশাক পরাবো না। আমি আমার জান্নাত থেকে আমার নবীর মেরাজের পোশাক আমি আরো 1000 বছর আগে রেডি করে রেখেছি, বলে সুবহানাল্লাহ। বন্ধুকে আমি রয়্যাল ড্রেস লাগাইয়া রাজকীয় পোশাক নিয়ে আমি নিয়ে যাব। আমার নবীকে জিবরাইল বলে, জিবরাইল রে সর্বপ্রথম কি করতে হবে? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খানায় কাবার কাছে যেতে হবে। খানায় কাবার কাছে কেন যেতে হবে? কয় সেখানে ইয়া রাসূলুল্লাহ কাজ আছে। নবী আলাইহিস সালামকে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম বোরাকে করে নিয়ে গেল খানায় কাবার কাছে। কোথায়? খানায় কাবার কাছে নিয়ে গেল। সেখানে আমার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে। কি হয়েছে? আজকে যে বিজ্ঞান বর্তমান 1000 বছর আগে দেখা যায় মানুষের যখন হার্টের সমস্যা হয় কারো কারো রিং বসায়, কারো কারো ওপেন হার্ট সার্জারি করে কিনা? করে কিনা? এই ওপেন হার্ট সার্জারি মেরাজ থেকে এসেছে, বলি আল্লাহু আকবার। ওপেন হার্ট সার্জারি আমার নবীকে সেদিন ওপেন হার্ট সার্জারি করেছে ফেরেশতা। কবে কি দিয়ে? দুনিয়ার কোনো কিছু ব্যবহার করেনি, জান্নাত থেকে সবকিছু নেওয়া হয়েছে, জান্নাত থেকে সবকিছু নেওয়া হয়েছে। জান্নাত থেকে সবকিছু নিয়ে নবীজির সিনা সবকুছ সদর সিনা মুবারক আলাদা করে সেখানে কিছু কার্যক্রম চালানো হলো। কার্যক্রমটা হলো এই কারণে যে আমার আল্লাহ আমার নবীকে 3টা সূরত দিয়েছে, বলি আল্লাহু আকবার। একটা হলো সূরতে বশরি, একটা হলো সূরতে মালাকি, আর একটা হলো সূরতে হাক্কি। এতদিন আমার নবী মানুষের কাছে ছিল, মানুষের ইউনিফর্ম পরা ছিল। কিসের ইউনিফর্ম? কিন্তু এখন তো মানুষের কাছে থাকবে না, এখন থাকবে নুরি জগতে। কোন জগতে? নুরি জগতে। এখন এই ইনজিল হবে না, এই পোশাক হবে না, আমার আল্লাহ নুরানি ড্রেস পরাবে। এই জন্য নবীর সবকুছ সাদর সিনা মুবারক বের করা হলো, সবকিছু বের করে জমজমের পানি ব্যবহার করা হলো, জমজমের পানি করে সবগুলা ব্যবহার করে আবার এগুলাকে ঠিক করে বসানো হলো, এমন ভাবে বসিয়ে দেওয়া হলো কোন ধরনের রক্তপাত হয়নি। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম জিবরাইলকে বলে, ও জিবরাইল, যেই পানিগুলো আমার নবীর দেহর মুবারকের সাথে জমজমের যেই পানিগুলো লেগেছে এই পানিগুলা কি করব? জিবরাইলকে বলে, ইয়া রাসূলুল্লাহ কি করব? নবীজি বলে, ও জিবরাইল, এই পানিগুলা জমজমের কূপের মধ্যে ফেলে দাও, বলি আল্লাহু আকবার। কই ইয়া রাসূলুল্লাহ, কেন জমজমের ফেলে দিব? ফেলে দিবে এই কারণে যে আমি নবীর সিনার সাথে দেহ মুবারকের সাথে এই পানিটা লাগার কারণে, জমজমের পানি যে নয় ভালো একটা পানি, কিন্তু নবীর সিনার সাথে লাগার কারণে আমার রাব্বুল আলামিন এই জমজমের পানির ভিতরে একটা মেডিসিন করে দিয়েছে, বলি আল্লাহু আকবার। আমার উম্মতেরা কাল হাজার হাজার বছর পরে আমার উম্মতেরা আসবে, বিভিন্ন রোগীরা আসবে, কারো হার্টের সমস্যা, কারো ব্রেনের সমস্যা, কারো লিভারের সমস্যা, কারো নানা ধরনের সমস্যা নিয়ে আমার উম্মতরা এখানে আসবে। আমার উম্মতরা যখন দোয়া করবে, আল্লাহুম্মা বারিকনা ফিমা রাযাকতা, আল্লাহুম্মা বারিকনা ফিমা রাযাকতা ওয়ারযুকনি ওয়া শিফাউন মিন কুল্লি দাইন, আল্লাহ এই পানির মধ্যে আমার জন্য রোগের সেবা করে দাও। আমার উম্মতরা যখন দোয়া করে দাঁড়িয়ে পানিটা পান করবে, আমি নবীর দেহ মুবারকের সাথে লাগার কারণে আমার উম্মতের হাজার হাজার রোগ সমাধা হয়ে যাবে, বলি আল্লাহু আকবার। মুহাম্মদে বলি আল্লাহু আকবার। কারণ আমার নবীর দেহ মুবারক লাগার কারণে ওই জমজমের পানিটা একটা ওষুধ হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে এবং হেরেম শরীফ থেকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? মসজিদে বাইতুল মুকাদ্দাস। মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের মধ্যে, যেটা মুসলমানদের প্রথম কিবলা। কি কিবলা? প্রথম কিবলা। মেরাজের ঘটনা করতে যদি কেউ, কেননা অনেকে মেরাজের ঘটনা মানুষকে বিস্তারিত বলে না, কারণ মেরাজের ঘটনা বলতে হলে নবীর নূর যে নবী, যে নুরানি নবী, এটা বিশ্বাস করতে হবে, বলে সুবহানাল্লাহ। নবীর নুরানি নবী, বিদায় নুরানি নবী, এটা মেরাজের ঘটনার উপর আলোচনা করলে বলতে হবে কিনা? হবে কিনা? এবং নবী আলাইহিস সালাম যে নবী আলাইহিস সালামরা দুনিয়া থেকে পর্দা করার পরে উম্মতের কল্যাণ করতে পারে, সেটাও মেরাজের আলোচনার মধ্যে আছে কিনা? এবং নবীর এট এ টাইম বিভিন্ন জায়গায় যেতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়, এটা মেরাজের মধ্যে প্রমাণ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালামকে যখন মসজিদে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো, সেখানে জিবরাইল দেখতেছে সেখানে লক্ষ লক্ষ নবীরা আমার নবীকে মারহাবা 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 বলে আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামকে সবাই
মারহাবা বলে স্লোগান দিতেছে, সবাই ইস্তেকবাল জানাচ্ছে, সবাই স্বাগতম জানাচ্ছে যে রহমতের নবী এসে গেছে, ইমামুল মুরসালিন এসে গেছে, যেই নবীকে দেখার জন্য আমরা অপেক্ষায় আছি, বলি সুবহানাল্লাহ। সকল নবীরা, সকল, তাহলে ওই সময় কি নবীরা কি দুনিয়াতে ছিল? নবী দেখো, ওরা তো পর্দা করছে, কিন্তু পর্দা করার পরেও দুনিয়াতে তো নয়, পর্দা করছে না, কিন্তু আল্লাহ তাদেরকে মেরাজের রাত্রে সবাইকে একসাথে করছে কিনা? আপন আপন যেখানে ছিল সেখান থেকে এনে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে সম্মিলিত করেছে, বলে সুবহানাল্লাহ। একত্র করছে কে? আল্লাহ। কে করছে? কিন্তু এক একজন এক জায়গায় ছিল কিনা? কেউ প্রথম আসমান, কেউ দ্বিতীয় আসমান, কেউ তৃতীয় আসমান, কেউ সপ্তম আসমান, এক এক জায়গায় ছিল কিনা? সবাইকে আল্লাহ এক জায়গায় করছে আল্লাহ। এখন আল্লাহর প্ল্যান আছে। জিবরাইল যেহেতু সকল নবীর এখানে একসাথে হয়ে গেছে, আমি আমার হাবিবকে একটা ডিগ্রি দিলাম, একটা সার্টিফিকেট দিলাম, ইমামুল মুরসালিন। বলেন কি সার্টিফিকেট? ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, সকল রাসূলদের ইমাম। এখন এটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ কিভাবে বাস্তবায়ন করবো? জিবরাইল তুমি একটা আযান দিয়ে দাও, বলে সুবহানাল্লাহ। তুমি কি দিয়ে দাও? জিবরাইল মসজিদে বাইতুল মুকাদ্দাসে আযান শুরু করলো। আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলার পরে জিবরাইল এখন চিন্তায় পড়ে গেল, আশহাদু আন্না আদম, আশহাদু আন্না ইব্রাহিম, আশহাদু আন্না সুলাইমান, আশহাদু আন্না মূসা, আশহাদু আন্না ঈসা, আশহাদু আন্না দাউদ, আশহাদু আন্না ইসরাফিল। আমি কার কথা বলবো? আশহাদু আন্না, আমি কোন নবীর কথা বলবো? কি দাউদ নবী না মূসা নবী না সুলাইমান নবী না ইয়াহইয়া নবী না জাকারিয়া আলাইহিস সালাম নাকি নূহ আলাইহিস সালাম নাকি আদম আলাইহিস সালাম? সকল নবীরা আছে কিনা? বলেন আছে কিনা? সকল নবীরা আছে, আমি কার কথা বলবো? জিবরাইল একটু সন্দেহের মধ্যে পড়ে গেল, একটু সংকোচের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, সংকোচ করার কোনো দরকার নাই, চিন্তা করার প্রয়োজন নাই। আজকের যিনি ইমামুল মুরসালিন, উনি আর কোন নবী নয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল, কাল বিলম্ব না করে যিনি আজকের ইমাম, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তুমি আযান শেষ করো, বলে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নাম বলল। অন্য নবীরা সবাই শুনছে কিনা? বলেন শুনছে কিনা? কারো মনে কি কষ্ট গেছেনি? কেউ কি কোনো আপত্তি করছেনি? কারণ সবাই জানে যে এটা শোনার জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি, বলে সুবহানাল্লাহ। সকল নবীরা আযান হয়ে গেল, দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল, এখানে সকল নবীরা আমি আল্লাহর কাছে আরজি করছিল যে রহমতুল লিল আলামিনের পিছনে তারা 2 রাকাত নামাজ পড়বে, বলে সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়বে? নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়া সবার মনে চায়। কি চায়? যদি আমরা সেই জমানায় নবীকে দেখতাম, আমরাও কি নবীর পিছনে নামাজ পড়তাম কিনা? পড়তাম কিনা? বন্ধুরে, দুনিয়ার রাজা বাদশা কত মানুষের চেহারা দেখছি কিনা? কত মানুষের চেহারা দেখছেন। কোন মানুষের চেহারা দেখলে আপনার কোন জাহান্নামের আগুন কি হারাম হবে? কিন্তু আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু কেমন নবীরে জানো নি তোমরা? মান রাআ ফিল মানাম ফাকাদ রাল হক ফাইন্না শাইতানা ইয়াতামাসসালু বি। দুনিয়ার মানুষেরা রে, আমার নবী যদিও দুনিয়া থেকে পর্দা করেছে, কিন্তু আমার নবী এখনো রওজায়ে পাকে জিন্দা আছে কিনা? আওয়াজে বলে আছে কিনা? আর আওয়াজে বলে আছে কিনা? নবী আমার জিন্দা নবী, নবীর কলেমাও জিন্দা, নবীর ইসলামও জিন্দা, নবীর কোরআনও জিন্দা, নবীর সুন্নতও জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ব্যাপারে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, কত মানুষের চেহারা দেখলা কোনো লাভ নাই।
বরঞ্চ এমন এমন লোকের চেহারা দেখলে তোমার গুনাহ হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ এত দাম দিল, এত মর্যাদা দিল। আমার নবীর চেহারা যদি কেউ একবার দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর চরণ তলে সারা জীবন আমি থাকবো। থাকতে পারবেন? নবীর চরণ তলে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালাম মিলাদ কিয়ামে, নূর নবীকে ভালোবাসবো। নবীর চরণ তলে সারা জীবন আমি মোহাম্মদ বলে। নবীর চরণ তলে সারা জীবন আমি বিপদে আপদে সর্বসময়ে, বিপদে আপদে সর্বসময়ে নবী তোমায় সিনায় রাখবো। নবীর চরণ তলে সারা জীবন আমি থাকবো। নবীর কদম তলে সারা জীবন আমি বাতিলের কাছে কখনো কবু, বাতিলের কাছে কখনো কবু মাথা নত নাহি করব। নবীর চরণ তলে সারা জীবন আমি মোহাম্মদ চড়াবে না। নবীর চরণ তলে সারা জীবন মনের জ্বালা মিঠিবে আমার, মনের জ্বালা মিঠিবে আমার, নবী তোমায় যেদিন দেখব। নবীর চরণ তলে সারা জীবন আমি থাকব। আয় হায় নবীর চরণ তলে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে ভালোবাসবো। নবীর চরণ তলে সারা জীবন আমি। নবীকে দেখতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন? এই আল্লাহ ও রব্বুল আলামিন, রাতের গভীরে আল্লাহ তোমার কতগুলা বান্দাকে নিয়ে আল্লাহ মনের ব্যথাটা প্রকাশ করলাম। আমাদের প্রত্যেককে নবী না দেখাইয়া কবরে নিও না গো আল্লাহ। মোহাম্মদ বলে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা
আলামিন নাম আল্লাহ রাখিয়া রহমতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া এই দরাতে দিলেন হাবিব বাগাইয়া আল্লাহ সাল্লে আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মোহাম্মদ বলে আল্লাহু আকবার। নবীজিকে নবীর পিছনে সকল নবীরা 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? এটা কি যোহরের নামাজ নাকি আসরের নামাজ না মাগরিব না এশা কোনটা না ফজরের নামাজ? এই নামাজটা হলো নামাজে বলা হয় সালাতুশ শুকর। সালাতুশ শুকরের নামাজ। শুকর মানে হলো কৃতজ্ঞতা, শুকর মানে হলো আল্লাহর কাছে সিলিন্ডার, আল্লাহর কাছে কৃতজ্ঞতা, আল্লাহর কাছে বহিঃপ্রকাশ ঘটানো যে আল্লাহ তোমার হাবিবের পিছনে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে আমাদের, এটা তোমার দরবারে শুকরিয়া, যার কারণে তোমার দরবারে 2 রাকাত নামাজ পড়েছি বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে নবীজি সফর করবে, উদ্যোগমন শুরু হয়ে যাবে। নবীজি উদ্যোগমন করবে, মেরাজ হয়ে যাবে। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম একা নয়, হাজার হাজার ফেরেশতাকে, কারণ নুরানি নবী আসবে, নূরের ফেরেশতাকে সাথে নিয়ে, নূরের হাজার হাজার ফেরেশতা নূরের বাহন করে আমার আল্লাহ তার বন্ধুকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে গুরুত্ব আকাশে নিয়ে যাচ্ছে, সেখানে যেখানে নবী আলাইহিস সালামের কদম মুবারক লাগলো, বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা পাথরের মধ্যে আমার নবী পা মুবারক রেখেছিল। ওই পাথর মুবারক যখন নবী মেরাজের রাত্রিতে যখন চলে যাচ্ছে, রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা মানুষ হইয়া নবীকে চিনলা না, জড়পদার্থ পাথর পর্যন্ত আমার নবীকে চিনে কিনা? বলেন চিনে কিনা? পশু পাখি আমার নবীকে চিনে, গাছপালা আমার নবীকে চিনে, পাথর আমার নবীকে চিনে, এবং আমার নবীর সাথে তারা নিজের কথাগুলো বসা নিজের ভাষায় প্রকাশ করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমে মেরাজের সফর আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নিয়ে যাবে। প্রথম আসমানে যেখানে আছে সৈয়দনা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম, ইহয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমানে রব্বুল আলামিন সৈয়দনা দাউদ আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে ষষ্ঠ মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। এক এক নবী এক এক আসমানে এখন চলে আসলো, কিন্তু যেই নবীরা কিছুক্ষণ আগে
নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে, আবার ওই নবীদের সাথে বিভিন্ন জায়গায় আমার নবীর সাথে সাক্ষাৎ, বলি আল্লাহু আকবার। তাহলে দেখা যায় নবীরা অল্প সময়ের ভিতরে, মুহূর্তের ভিতরে জায়গা পরিবর্তন করতে পারে কিনা? নবীরা, যেই নবীরা কিছুক্ষণ আগে বাইতুল মুকাদ্দাস নামাজ পড়েছিল, সেই নবীরা আবার নবীকে ইস্তেকবাল জানার জন্য বিভিন্ন আসমানে দাঁড়িয়ে গিয়েছে, বলে সুবহানাল্লাহ। নবীকে রিসিভ করে নেওয়ার জন্য, স্বাগতম দেওয়ার জন্য এক একজন এক এক আসমানে নবী আলাইহিস সালামকে প্রত্যেক নবীরা মারহাবা জানায়, স্বাগতম জানায়। আল্লাহ পাক আমার নবীকে নিতে নিতে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল জিবরাইল আলাইহিস সালাম। কে গেল? জিবরাইল আলাইহিস সালাম সেই উম্মে হানির ঘর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর সাথী ছিল, বলি আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল বলতেছে, হুজুর, আই এম ভেরি ভেরি সরি, আই এম ভেরি ভেরি সরি। কেন জিবরাইল, কি সমস্যা? হুজুর, এ পর্যন্ত আমার ভলিউম এ পর্যন্ত শেষ, আমার যে ভোল্টেজ ছিল, আমার যে নূরের তেজস্ক্রিয়তা, আমার যে পাওয়ার, এটা সিদরাতুল মুনতাহার পরে আমি জিবরাইল, যার 600 নূরানি ডানা আছে, সেই জিবরাইলে যদি আর 1 ইঞ্চি পরিমাণ সামনের দিকে যায়, আমি সেই নূরের আগুনে চলে যাব, বলি আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ও নবী, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব হবে না। নবী আলাইহিস সালামের জন্য রব্বুল আলামিন কুদরতি বাহন পাঠিয়ে দিল, রফরফ। কি পাঠিয়ে দিল? রফরফ আমার নবীকে পরবর্তীতে নিয়ে যাবে। রফরফ, রফরফে করে নবী আল্লাহর বাড়িতে যাবে। কার বাড়িতে যাবে? বলুন, কার বাড়িতে যাবে? কিন্তু নবী যে আল্লাহর বাড়িতে যাবে, কিন্তু উম্মতকে নবী কি অবস্থায় রেখে আসছে? নবী উম্মতকে ঘুমন্ত অবস্থায় রেখে গিয়েছে। কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায় উম্মতকে রেখে আমার নবী আল্লাহর বাড়ি গেল। আল্লাহর বাড়ি গিয়ে আমার আল্লাহ এবং নবী কথা বলতেছে। কি কথা বলতেছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা আমার নবী বলেছে আমার আল্লাহকে। কাকে বলেছে? আমার আল্লাহকে আমার নবী বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী যখন আল্লাহকে অভিনন্দন জানাইলো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো, পবিত্রতা বর্ণনা করলো, আমার আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। কে আমার নবীকে সালাম দিয়েছে? কে আমার নবীকে সালাম দিয়েছে? আল্লাহ আমার নবীকে সালাম দিল। এখন আমার আল্লাহ নবী কি আমার আল্লাহকে সালাম দিবে নাকি? না না, আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছে। আমার নবী কিন্তু এখন আর আল্লাহকে সালাম দিবে না, কারণ আল্লাহর একটা নাম হইল সালাম। আল্লাহর নাম কি? সালাম। আল্লাহকে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার নবী বলে, ও বাড়ি আলাহি, তোমার বাড়িতে যেহেতু আসলাম, তুমি যেহেতু আমাকে সালাম দিয়েছ, আমি আমার উম্মত যেগুলাকে ঘুমের মধ্যে রাখি আসলাম, একটু তাদেরকে ইয়াদ করে নি। আমার নবী উম্মতের কথা মনে করিয়া বলে দিল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ, আর মহব্বতে বলে আল্লাহু আকবার। নবীজি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, আল্লাহ, তোমার বাড়িতে আসলাম, তবে তোমার বাড়িতে এসেও আমার উম্মতকে আমি নবী বলতে পারি নাই। বলে সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী ইবাদিল্লাহিস সালিহিন দ্বারা আল্লাহর সকল মকবুল ওলি বান্দাদেরকে ঢুকিয়ে ফেলছে। বলে আল্লাহু আকবার। সালিহিন দ্বারা যারা আল্লাহর প্রিয় বান্দা সবাইকে নিয়ে আসতে বলি সুবহানাল্লাহ। কারণ নাম ধরে তার বলার দরকার না, সবাই এক কথায় নবীর এক বাক্যে কিয়ামত পর্যন্ত যত সালিহিন আসবে,
সাদিকিন আসবে, আরিফিন আসবে, জাকিরিন আসবে, খাশিঈন আসবে, সবাইকে নবী এক সালামে সবাইকে নিয়ে আসতে বলে সুবহানাল্লাহ। তখন সাক্ষ্য হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার নবী সালাম বিনিময় হলো, অভিনন্দন হলো, একে অপরকে রিসিভ করে নিল। রিসিভ করে নেওয়ার পরে আল্লাহ বলে, বন্ধু গো, ও বন্ধু, আপনাকে আমার কুদরতি জগৎ, উত্তর জগতের যতগুলা নিদর্শন আছে, আমার সবগুলা দপ্তর গুলা আপনি একটু মনিটরিং করেন। বলে সুবহানাল্লাহ। আমার যতগুলা দপ্তর আছে, আমার দপ্তর গুলো আপনি নবী মনিটরিং করেন, একটা একটা করে দেখেন। আমার নবী দেখা শুরু করলো জান্নাত এবং জাহান্নামের। জান্নাতে যত নিয়ামত আছে সবগুলো আমার নবী দেখছে। জাহান্নামে উম্মতের কার কি অবস্থা, সকলের অবস্থা দেখলো। এরপরে আমার নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলো। আল্লাহ নবীকে দেখতেছে, নবী আল্লাহকে দেখতেছে, কথা বলতেছে। ঈদের মধ্যে 27 বছর চলে গেছে। বলি আল্লাহু আকবার। কত বছর চলে গেছে? কত বছর? কিন্তু আমার আল্লাহ বলে লাইলান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। লাইলান মানে হলো রাতের কিছু অংশ। রাতে এইদিকে দেখতেছে রাতের কিছু অংশ আমার আল্লাহ বলতেছে। আবার ওইদিকে গাড়ি চিকিৎসা করতে দেখা যায় 27 বছর। কত বছর? কারণ আমার আল্লাহ বলে, হাবিব গো, আপনাকে আমি এত ভালোবাসি, এত মায়া করি, এত মোহাব্বত করি, আপনার সাথে যত কথা বলি ততই আমার ভালো লাগে। বলে সুবহানাল্লাহ। এটার নাম হলো মোহাব্বত, এটার নাম হলো ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার বাবাকে ভালোবাসেন, আপনি যদি আপনার মাকে ভালোবাসেন, মা এবং সন্তান যখন কথা বলে তখন দেখা যায় মা কথা বললে ছেলের কাছে ভালো লাগে, ছেলে কথা বললে মায়ের কাছে ভালো লাগে কিনা? না কষ্ট লাগে? ভালো লাগে। যতই কথা বলে মায়ের দিলের মধ্যে শান্তি লাগে। কারণ আমার ছেলে আমার সাথে কথা বলে, যদিও ছেলেকে দেখতেছি না, কিন্তু ছেলের প্রত্যেকটা কথা আমার হৃদয়ের মধ্যে ধাক্কা মারে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো মুহাব্বত, এটার নাম হলো ভালোবাসা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ তোমরা কে কাকে কি ভালোবাসো সেটা বড় মেসাল নয়। আমি আমার বন্ধুকে দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। যার কারণে বন্ধুর সাথে দীর্ঘ সময় কথা বললাম, অনেক কথাবার্তা হয়ে গেল। যে কথাগুলো দুনিয়ার নবীর সাথে এমন কথা হলো যেটা নবী উম্মতের কাউকে প্রকাশ করা যাবে, কারণ এটা হলো গুপ্ত কথা। এই গুপ্ত কথাগুলা জাহির করা যাবে না। নবীর সাথে আল্লাহ কথা বলল, অনেক কথা বলল। বিদায় বেলা চলে আসবে, কি নিয়ে চলে যাবে? আমার আল্লাহ বলে, বন্ধু গো, আপনি উম্মত গুলাকে কমে রেখে আসলেন, তাদের জন্য কিছু নিয়ে যান। আল্লাহ তুমি কি দিবা? আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী চলে আসলো। চলে আসার পথে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলে, নবী গো, আল্লাহর বাড়িতে যাচ্ছেন, আপনার বাড়িতে গেলেন, এখন যাওয়ার সময় আল্লাহ কি কোনো হাদিয়াটা দিয়ে দিয়েছে কিনা? দিয়েছে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? মুসা নবী গো, হায় হায় রে, ও নবী, এটা কি করলেন, কি করলেন? এটা তো আপনার উম্মতে কত নম্বর আলসি হইব এটা আমি জানি। আপনার মধ্যে কত নম্বর ফাঁকিবাজ হইব এটা তো পারবে না। তো কি করতে হবে? আপনি যেহেতু মদকে ভালোবাসেন, আবার যান, আবার যান। আবার কোথায় যাইতে? আমার ভাই কোন দিকে যায়? অনেকক্ষণ আসলে আসলে অনেকক্ষণ।
আসলে আজকে যারা এখানে আছে এন্তেজামিয়া কমিটি এদেরকে স্পেশাল ব্যবস্থা করতে হবে। কুয়াশা পড়া না, একদিকে কুয়াশা একদিকে শীতকাল। আসলে এই যে মানুষগুলো বসে রয়েছে, বুঝতে পারতেছি আসলে এই যে এত কষ্টের ভিতরে যারা বসে আছে তাদের জন্য অন্তর থেকে দোয়া, আল্লাহ যেন তাদের এই কষ্টের যেন যা যায় খাই দান করে, সকলে বলি আমিন, আর মোহাম্মদে বলি আমিন। না হলে এত কষ্ট দিয়ে বসার কথা না, বসার কিন্তু আপনাদের মায়া মহব্বত আছে বিধে আপনারা বসে রইলেন, নাহলে অনেকে শুয়ে গেছে, অনেকে চিন্তা করে কত করে তবারকের ডাক দিব। হায় আল্লাহ, তসবিহ পড়তেছে, ইয়া তবারক ইয়া বিরিয়ানি ইয়া ডেক্সি, ইয়া বিরিয়ানি ইয়া ডেক্সি, ইয়া আয় সামনে আয়। অনেকে তসবিহ পড়তেছে কিনা, কত টেনশনে আছে, কত 2 মাস উপবাস শুধু ফকিরের কত করে তবারক খাই বিরিয়ানি এই চিন্তায় আছে। কথা বলা ঠিক কিনা? দুঃখ শুরু হইব। এখন তো আমরা লোক পাইতেছি না, কিন্তু বরফের বেলা দোকান যাবো তখন জিন হরি হয়, জিন আছে নি এলাকায়, আশেপাশে যেগুলো জিন টিন আছে এগুলো চলে যাইব, আসবে কিনা? অতএব আজকের এই মাহফিল অন্যান্য বছর কিন্তু সারা রাত করতে হবে না, হ্যাঁ এই বছর সারা রাত করছে জামিয়া কমিটি। এটা ভিতরে অথবা কোনো রহস্য আছে, কোনো হেকমত আছে, হেকমত থাকার কারণে সারা রাত করতেছে। তবে আমি আশা করব যদি মানুষ যদি নাই থাকে, মানুষ যদি নাই থাকে, আপনি যদি 3টায় 4 করে কি হইতে হবে? কারণ আপনি এই যে মনে করেন প্যান্ডেল করছে টাকা লাগছে কিনা, মাইকিং মনে টাকা লাগে না, লাইটিং এ, পোস্টারে, ব্যানারে, তো সব আয়োজন কাদেরকে নিয়ে? শ্রোতা লাগবে কিনা? আপনি তো শ্রোতাই যদি না থাকে, আপনার এত বিশাল আয়োজন, এত বিশাল টাকা খরচ, কত সুন্দর করে করলেন, কিন্তু দেখা যায় হা হা লাহাতে পাবলিক নেই, কি নাই? বক্তা আসতেছে ওয়াজ করে চলে যেতেছে, বক্তা আসতেছে ওয়াজ করি, কিন্তু এটা আমার মনে হয় এটা একটু চিন্তা করার দরকার যে আমার অল্প সময় হইল, যেটা হলে জিনিসটা সবাই অংশগ্রহণ করবে, জাঁকজমক হবে। কি হবে? জাঁকজমক কিভাবে করা যায়, সবাই কিভাবে অংশগ্রহণ করা যায়, সেটা প্রয়োজনে 2 ঘন্টা করে শেষ করো, প্রয়োজনে 4 ঘন্টা করে শেষ করো, মাগরিব থেকে আশা করে শেষ করলে কোনো গুণ হবে না। এটা যে সারা রাত করতে হবে কোনো কিতাবে লেখা আছে? যদি আমি যদি ভাইতাম যে হুজুর পুরুষ মাহফিল করতে হলে মাগরিব থেকে সদমিত করতে হবে, আমাদের দেখা, আমার মনে হয় এরকম কোনো জায়গায় নাই। মানুষকে কষ্ট দিয়ে ইবাদতের কোনো সিস্টেম নাই। কষ্টের ভিতরে কোন ইবাদত হলো, ইসলাম হলো সবচেয়ে শান্তির ধর্ম। কোন ধর্ম? ইসলাম থেকে শান্তি, অশান্তি আর কোন ধর্মের ভিতরে নাই। এখন আমরা যে আলোচনা করতেছি, আওয়াজগুলো বাইরে দিছি কিনা? যায় না? এই যে বাহিরে যে যাইতেছে, অনেক লোক অসুস্থ আছে না? আছে কিনা? তো তার অনেক লোককে দেখা যায় কত দূরে ঘুমাইতে পারে না, আজকে ঘুমোর টেবিল খাইছে, ঘুমোটের খাইলে আবু কি আমাদের আওয়াজ তো তার ঘুমাইতে হবে। কথা বলা ঠিক কিনা? তাহলে আমরা একটা নির্দিষ্ট সময় 12টা বাজে শেষ, 11টা বাজে শেষ, আলহামদুলিল্লাহ। কি এটা আমরা তো কাউকে দেখাইবার উদ্দেশ্য না, কাউকে জানাইবার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহ এবং রসুলের খুশি, আল্লাহকে রাজি করা, রসুলকে রাজি করা। এখন সারা রাত করলে যে আল্লাহ রসুল রাজি হবে এরকম কোনো জায়গায় আছে নাকি? না, এত কষ্ট দরকার নাই। এই যে একটা না, আমার মনে হয় আমি ইন্তেজামিয়া কমিটিকে বলবো যে আপনারা এটা একটু চিন্তা করবেন ভবিষ্যতে, যে এইরকম সারা রাত করলেন, কোন মানুষজন নাই, আপনি এত এত বিশাল প্যান্ডেল করলে এত মাইকে করেন, আমার পরে আরেকজন ভাবতে আসবে মনে 2টার দিকে। ভবিষ্যতে চিন্তা করেন, আজ চিন্তা করেন না। কয়টা? উনি আসি গেছে অলরেডি, আমার পরে দিনই উনি আসে, কটাতে উনি আসে, এখনো রেস্টে আছে মনে হয়, 2টা উনি আসার কথা। কয়টা? আমি আশা করবো, আমি ধরছি মাইক কটা বাজে? 12টা, বরাবর 12টা, 1টা 2টা, আমার 2 ঘন্টা ক্লোজ। ইন্তেজামিয়া কমিটির পরবর্তী দিনে আসবে, ওনাকে আশা দয়া করি পাঠিয়ে দেন, কারণ এত লং টাইম শ্রোতা ছাড়া কথা বলা অনেক কষ্ট। অলরেডি আমার 2 ঘন্টা হওয়ার বাকি, আর 5 মিনিট আছে। কয় ঘন্টা হওয়ার? 2 ঘন্টা। কিন্তু কথা বলতেছি, কিন্তু কথার মধ্যে একটা রস পাওয়া, সাপোর্ট পাওয়া, মজা পাওয়া, শ্রোতা ছাড়া কি কথা বলা যায়? বলা যায় না।
আমরা যখন যদি এই যে মানুষগুলো যদি থাকতো, আগের বক্তা যিনি ছিল আবুল হাশেম মিয়াজি, অনেক ভালো আলোচনা করছে, এবং আরো সুন্দর হতো আলোচনাটা যদি মানুষ থাকতো। আমি আরো পরে সুন্দর করে কথা বলতে পারতাম যদি মানুষ থাকতো। আমার মনে হয় আমার ভাইদেরকে বলবো না, আমরা একের আবেগ দিয়ে সবকিছু চলে না, আবেগের সাথে বিবেক দিয়ে খাটাতে হবে। আবেগ এবং বিবেক যদি না গেলে কোনো কাজ করি সেটা সমালোচিত হয়, প্রশ্নবিদ্ধ হয়। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, সকলে বলি আমিন। আমি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন আমার নবীকে বলে, নবী গো, আপনি যে 50 ওয়াক্ত নামাজ দিতে পারবে না, এটা কি? আপনি একটু কষ্ট করে আবার চান। আমার নবী তো উম্মতের ব্যথা ব্যতীত, উম্মতের কষ্ট তো নবী সহ্য করতে পারে না। যখন উম্মতের কষ্ট হবে বলছে না, তাহলে তো যেতে হবে। নবী গেছে আল্লাহর কাছে। আল্লাহ বলে, হাবিব আপনি কেন আসলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আসলেন আপনি? আমার নবী বলে, গো বারে আলাইহি, আমার উম্মত তো দুর্বল উম্মত। কি উম্মত? দুর্বল উম্মত। এদের পক্ষে তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তো কি করা? কিছু কমায় সময় দেন, কিছু কমায় সময় দেন, কিছু ডিসকাউন্ট করেন। আল্লাহ বলে, ঠিক আছে 5 ওয়াক্ত কমাই দেন। কত? 5 ওয়াক্ত কমাই আছে কত? 45। মুসা নবী না, সম্ভব না, আরো যান। যাইতে যাইতে আমার নবী কয়বার গেছে বলেন? কয়বার? এই কথাটা যদি চিন্তা করেন, এই কথাটা যদি চিন্তা করেন, নবী আমাদের জন্য একই জায়গায় কয়বার গেছে বলেন? পৃথিবীতে কোন বাবা তার ছেলের জন্য কারো বাড়িতে ভিক্ষে করতে 9 বার যাইবে? একই বাড়িতে 9 বার যাইব? কেউ যাইব না। নিজের ছেলের উপকার হবে, মেয়ের উপকার হবে, তার ঘরে একবার গেছে, 2 বার গেছে, 3 বার যাইব না? একবার গেলাম, 2 বার গেলাম, 3 বার কি বিবেকে না দিব না? আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব। কিন্তু আমার নবী উম্মতের জন্য কয়বার গেছে বলেন? কয়বার? 9 বার উম্মতের জন্য দরখাস্ত নিয়ে গেছে। কয়বার? দুনিয়ার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি সাহেব বলেন, দুনিয়ার যে কোনো অফিস আদালতে আপনি একবার গেলেন, 2 বার গেলেন, 3য়বার আপনাকে তাক দাঁড়িয়ে দিবে, 3য়বার আপনি আর যাবেন না। মা ছেলের জন্য যাবে না, ছেলেও মায়ের জন্য এরকম কষ্ট করবে না, বাবার জন্য ছেলে করবে না, ছেলের জন্য বাবা এরকম ত্যাগ স্বীকার করবে না। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এত দয়ার একজন নবী দিয়েছে, এত একজন মায়ার নবী দিয়েছে, যেই নবী আমার আপনার জন্য 9 বার আল্লাহর বাড়িতে গেছে। বলি আল্লাহু আকবার। কয়বার গেছে? 9 বার আল্লাহর বাড়িতে গেল। 9 বার যাওয়ার পরে আমার নবী এখন মুসা নবীকে বলে, নবী গো, এখন কয় ওয়াক্ত? কয় লাস্ট আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের মধ্যে। এখন দেখেন মুসা নবী আমাদের বহু আগে দুনিয়া থেকে হত্যা করছে কিনা, কিন্তু করার পরেও মুসা নবী আমাদের উপকার করছে না অপকার করছে? উপকার না অপকার? মুসা নবী আমাদের উপকার করছে। তাহলে বোঝা যায় নবীরা দুনিয়া থেকে হত্যা করার পরেও উম্মতের উপকার করতে পারে কিনা? পারে কিনা? মুসা নবী যদি দুনিয়া থেকে হত্যা করার পরেও যদি আমার আপনার উপকার করতে পারে, কি করতে পারে? উপকার করতে পারে, আমার আপনার নবী আমার আপনার উপকার করতে পারবে কিনা? পারবে কিনা? মুসা নবী আমার আপনার উপকার করছে। কি উপকার? বারবার আমার নবীকে আল্লাহর বাড়িতে পাঠাইয়া 50-এর জায়গায় 5 ওয়াক্ত নিয়ে আসছে। 5 নিয়ে যখন আমার আল্লাহর বাড়ি থেকে নবী আসতেছে, আমার আল্লাহ বলে, নবী গো, আমি জানি আপনি উম্মতের জন্য দরদি, উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যথী না, উম্মতের দরদি নবী গো। আমি এজন্য আপনার উম্মতের জন্য কমাইয়া দিয়েছি। 50 যদিও নামাজ কমেছে, 5 আসছে, অর্থাৎ 5 থেকে 0টা বাদ দেওয়া হয়েছে। কিন্তু আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদিও পড়ে, আমি আল্লাহ যদিও রাকাত কমাইছি, আপনার উম্মতের সওয়াব আমি কমাইনি। বলি আল্লাহু আকবার। রাকাত কমাইছে, সওয়াব 5 ওয়াক্তের ভিতরে পড়লে তো সওয়াব হবে। এবং এটার ভিতরে কি হবে? আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী বলে, উম্মত রে,
আমি আল্লাহর কাছে মেরাজ করেছি, সশরীরে দেখা করে তোমাদের জন্য মেরাজের একটা ব্যবস্থা করে দিলাম। সেটা হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ যখন পড়বা, এটার মাধ্যমে তোমাদের মেরাজ হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। আর মহব্বত বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকের এই এরাদারি ফকিরের মাহফিল থেকে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দেখ। সকলে বলি আমিন। আমি সকলের দোয়া চেয়ে এখানে আমার আলোচনা সমাপ্ত করতেছি। আমরা সকলে পেয়ারা নবীকে একটু মহব্বতে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কাসমে নি'মত তুমি हो, सकिया कौसर तुम ही हो, शफिए महशर तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, मोहब्बत या हबीब सलाम अलैका, सलावत या रसूल अल्लाह अगिसनी या हबीब अल्लाह नबी कबरे থাকিব একা, কবরে যাইব একা, হাসরে উঠিব একা, নবী ফাইজান আপনার দেখা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ অকদরত নবীজি মায়ার নবীজি, নবী আপনাকে ভালোবাসিলে আল্লাহ তাআলা ভালোবাসিবে, সব গুনাহ ক্ষমা করিবে, জান্নাত নসিব হইবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ গৌসে আজম ইমামত কা ওয়ান্ন কা জলওয়ায়ে শানে কুদরত বেলা को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज में हिदायत खाजगान खाजा गरीब नवाज उस महीना दीन मिल्लत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम
शम्ए बज में हिदायत बेला सौरभी श्रीकुटी ख्वाजा तैयब शगा दिया ने दीनो मिल्लात बेला का सलाम मुस्तफा जाने रहमत बेला का सलाम शम्ए बज में हिदायत बेला सैयदी हजरती शाह सुफियादानी फकीर उनकी बेहद करामत बेला का सलाम मुस्तफा जाने रहमत बेला का सलाम शम्ए बज में हिदायत बेला जिनके हर आता सुन्नत मुस्तफा ऐसे पीर तरीकत बेला का सलाम मुस्तफा जाने रहमत बेला का सलाम शम्ए बज में हिदायत बेला दलदे कल्ब में अजमत मुस्तफा हिकमत आला हजरत बेला का सलाम मुस्तफा जाने रहमत बेला का सलाम शम्ए बज में हिदायत बेला या इलाही सदक़े मिलाद रसूल ए सलामी आजज़ाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहदो सलाम बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही असरत जमियों का सालिही सल्लु अलैहि সকলে তো নারায়ে তাকবীর নারা রিসালাত নারা রিসালাত প্রধান ওয়াজিরের আগমন প্রধান ওয়াজিরের আগমন প্রধান ওয়াজিরের আগমন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই মাহফিলের প্রধান ওয়াইজিন বিশিষ্ট আলেমে দ্বীন পীরে তরিকত আল্লামা মুফতি সৈয়দ মাহবুব আলম নুরি সাহেব কেবলা মাদ্দাতুল আলিম পীর সাহেব গাউসিয়া নুরিয়া দরবার শরীফ কুমিল্লা আমরা আজকের এই ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাই এবং এলাকার যারা এখনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে সকলকে বলবো হুজুর অনেক কষ্ট করে আমাদের মাঝে যেহেতু এসে গিয়েছে মেহমানকে তাজিম করা তৌকির করা আমাদের সকলের দায়িত্ব কথা বলে ঠিক কিনা উনি যদি আপনারা যদি আসেন তাহলে কথা বলে মজা পাইবে শান্তি পাবে আশা করব সকলের প্যান্ডেলকে মাহফিলকে সুন্দর করবেন জান্নাতের বাগানকে সুন্দর করে সাজাবেন আমি আজকের এই পিসা হুজুরের কাছে দোয়া চাই আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করতেছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ